আমাদের বৌদিকে জিজ্ঞেস করি আজকে কি কি রান্না হবে। দেখো কি কেন কি 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 রান্নার বসে চলছে বলো একটু, শুনুক সবাই। বলো কি কি রান্না হচ্ছে, বলো একটু কি কি রান্না করবা। তো যা যা রান্না করবা তাই বলো। কি হলো? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের কাছে অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রায় 1 বছর হতে চললো আমি টানা ভিডিও দিচ্ছিলাম, কিন্তু মাঝখানে আমার শরীর খারাপ হয়ে যাওয়াতে পুরো মনোবল ভেঙে গিয়েছিল। তো আজকে সেই 18 ডিসেম্বর আবার চলে এসেছে আমার জন্মদিন। তো সেই জন্মদিন যেহেতু আজকে আমার জন্মদিন, তো আমার ইচ্ছে হলো যে আবার একটু ব্লগ করি, তোমাদের কাছে নিয়ে আসি ভিডিও। তো চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেকে ভালো আছো। তো তোমাদের সকলকে আমারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো সকালে আর কি কাজ, সকালে যা যা কাজ করতে হয় সেগুলো করেছি। বাজার করেছি, দোকানে যে মুদি বাজার ছিল সেগুলো করেছি। আর এখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে তোমাদের ফেসটা দেখাচ্ছি। দেখো সকালে তোমাদের বৌদি লুচি আর ছোলার ডাল করেছিল, সেটা খেয়েছি, পেট ভরে খেয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি, তো আমার খেয়াল ছিল না। তো এখন আবার চলে এসেছি তোমাদের কাছে ভিডিও নিয়ে। তো চলো শুরু করি। দেখো আমরা সোনামা বাইরে কি করছে, উনুনের মধ্যে রান্না করছে। দেখো উনুন নিভিয়ে দিয়েছে রান্না করতে করতে। বাবা এদিকে দেখাও একটু, বাবা মামা। দেখো বারবার রান্না করছে উনুনটা, আর আগুনটা নিভে যাচ্ছে, আবার নিভে গেছে। বাবা এ মা, তুমি ধরাও, তুমি পারো তো, ধরাও, পাতা দাও। দেখো বাবু সাহেবের মতো বসে রান্না করছে, কিন্তু উনুন নেমে গেছে। দাঁড়াও ফ্রেন্ডস, আমি একটু উনুনটা ধরিয়ে দিই আবার। তো ফ্রেন্ডস দেখো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, সোনা মা আমাদের রান্না করছে। দাও বাবা, পাতা দাও, ধরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো দেখো ফ্রেন্ডস, এখন যেহেতু শীতকাল, বেশ সুন্দর আবহাওয়া। দেখো আমাদের বাড়ির পাশে মাঠ, তোমরা সবাই জানো। তো মাঠে বাচ্চারা খেলা করছে শীতের মধ্যে, যেহেতু শীতের আবহাওয়াটা খুব সুন্দর, রোদের মধ্যে থাকতে ভালো লাগে। তো আমরা বাইরে একটা উনুন করেছি, আর এই উনুনের মধ্যে আমরা এখন রান্না বান্না করি। এখানে তোমাদের স্পেসটা দেখাই, জায়গাটা দেখাই। এখানে আমরা রান্না করি, এখানে খাওয়া দাওয়া করি। খুব সুন্দর একটি জায়গা। দেখো তোমাদের বৌদি কী করছে দেখি, চলো দেখো, একটু হাই করে দাও, হাই বলো। ওমা তুমি চলে আসলো কেন? উনুন আবার নিভে নিভে যাবে তো। ওই দেখো নিভাই গেছে, কাজ সেরেছে। হ্যাঁ জাল দাও। তো তোমাদের বৌদিকে জিজ্ঞেস করি আজকে কি কি রান্না হবে। দেখো কি কেন কি 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 রান্নার বসে চলছে বলো একটু, শুনুক সবাই। বলো কি কি রান্না হচ্ছে, বলো একটু কি কি রান্না করবা। তো যা যা রান্না করবা তাই বলো। কি হলো? আবার নিভে গেছে, নিভে গেছে। কি রান্না হবে বলো একটু, এই কি আজব মানুষ রে। বলছি তো, এটা মত তোলা আগে। দেখো আমাদের এখানেই কল, এখানে রান্নার জায়গা, কি সুখ। দেখো এখানে রান্না করছে, এখানে সব জিনিসপত্র ধোয়াধুয়ি হচ্ছে, আবার এখানে যে জায়গাটায় বসে খাওয়া দাওয়া করবো, তোমাদের খাওয়া দাওয়াটাও দেখাবো। এ বাবা, এই মা ধোয়া উঠছে তো, রান্নাই করতে পারে না, এই ছি, রান্নাই করতে পারে না। এ মা জাল দে বাবা। আমি তো ধরিয়ে দাও, তুমি নিভিয়ে দিচ্ছ কেন বারবার? দেখি কি হয়েছে, ধোয়া গেছে, ধোয়া ঢুকে গেছে। রান্না করতে পারে না, ছি। কোথায় পারো, উনুন নিভে যাচ্ছে বারবার। কি কি খালি? দেখো আমি আপাতত রান্না করছি, তোমাদের বৌদি রান্না করে, যেহেতু বৌদি এখন মাথাটা ধুচ্ছে, তাই সোনামা একটু জাল দিচ্ছিল, তো যে বারবার নিভিয়ে দিচ্ছিল জন্য এখন আমি বসেছি। দেখো দাঁড়া বাবা, নিভে যাচ্ছে। আর যেহেতু শীতের উনুন, আর রাতের মধ্যে এত কুয়াশা ওস পড়ে, এত মানে উনুনটা পুরো ভিজে থাকে, ওই জন্য উনুনটা প্রথমে জ্বলতে একটু অসুবিধা হয় কম জলে। যখন একবার ধরে যাবে, তারপরে একবার ধরে যায়, তারপরে আবার ভালো রান্না হয়। এখন যেহেতু মাটিটা কাঁচা আছে, দেখো উনুনটা বেশি দিন হয়নি করেছি, তো কাঁচা উনুনে রান্না করছি, ওর জন্য উনুনটা একটু ডিস্টার্ব করছে।
ধোয়া হচ্ছে বারবার, কন্টিনিউ জাল দিলে ধোয়াটা কম হয়। বাবা তুমি কিছু বলো। হ্যাঁ, তুমি রান্না করতে কিরকম লাগছে? ভাল লাগছে? বাহ, একটু বলো সবাই কেমন আছে জিজ্ঞেস করো। বলো। বলো মা। দেখো আমাদের সোনামা কত বড় হয়ে গেছে, সে 1 বছর আগের ভিডিও তোমরা আমাদের চ্যানেলে গেলেই তোমরা দেখতে পারবে। কত ছোট ছিল, কত বড় হয়ে গেছে। বলো মা কেমন আছে জিজ্ঞেস করো। না একদম রাতে দিয়ে পাইতে নেই পাইতে। ওই দেখো শুধু বদমাইশি করে, শুধু বদমাইশি করে। তো ফ্রেন্ডস, এখন একটু কাজ টাজ করে তোমাদের আবার পরে কিছুক্ষণ পরে আবার ভিডিও নিয়ে আসছি, তো দেখতে থাকো, সাথে থাকো। হাই ফ্রেন্ডস, আবারও চলে এলাম। তো তখন উনুনটা যেহেতু বারবার নিভে যাচ্ছে, তাই আমি একটু উনুনটা ধরিয়ে দিয়েছি। এই দেখো, এবার নিবলেই মারবো। এই দেখো সোনামা এবার রান্না করছে, দেখো তোমরা উনুনটা ধরেছে, তো জাল দিচ্ছে দেখো। উনুন জানো নেবে না। ওই ওই গুতানি দেবো, ওই গুতানি দেবো, ওই গুতানি দেবো। করো, দেখো, দেখো কি করে। চলো দেখি তোমাদের বৌদি কি কাটাকাটি করছে। পেঁয়াজ এই দেখো পেঁয়াজ কাটছে, রসুন গুলো টমেটো। ছোলো। হ্যাঁ ছুলবো, রসুন ছুলবো। রসুন আমার ছুলতে হবে, আর দেখো যতবার মাংস রান্না করি ততবার রসুন আমাকেই ছুলতে হয়। দেখো এইদিকে দেখো, আমার উনুন নেমে যাচ্ছে বাবা। তাড়াতাড়ি ভাত হবে না মা। হ্যাঁ ওটা ঢুকিয়ে দাও। এই দেখো এদিকেও সকালে কেটে কুটে সব রেডি করে রেখেছে। এদিকে বাঁধাকপি আছে, বেগুন আছে, নিচে আলু আছে দেখা যাচ্ছে, ওই দেখো। আর এখানে মাংসটা আছে। আর এখন ওখানে পেঁয়াজটা আনতে ভুলে গেছিলাম, পরে আবার নিয়ে এসেছি, তাই এখন পেঁয়াজটা আর টমেটো রসুন টসুন সব যা আছে সব কাটাকুটি করছে দেখো। রসুন ছোলো তাড়াতাড়ি। উনুনটা আবার নেমে যাচ্ছে তো বাবা, কি করবো? পাতা দাও। দেখো আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ির মধ্যে কলা গাছ লাগিয়েছি। এখন এই কলা গাছের শুকনো পাতাগুলো ছিঁড়বো, তোমাদের দেখাই। এই পাতাগুলো ছিঁড়ে যেখানে উনুন সেখানেই দেখো জ্বালানি। এই দেখো কত পাতা শুকনো হয়ে বসে আছে। আর আমাদের ঘরটা, এটা হচ্ছে আমাদের ঘরের পেছন, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের ঘরের পেছন, সামনেটা এখান দিয়ে যেতে হয়। এই দেখো এখান দিয়ে যেতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কলপাত দেখো। টাইম কল যখন ছিল না তখন কলটা বেশি ইউজ করা হতো, এখন যেহেতু টাইম কল চলে এসছে, জল দিয়েছে, তো এখন সেই আমাদের চাপা কলটা একটু কম ইউজ করা হয়। আর অল টাইমে আমাদের কলে জল থাকে, বুঝতে পারছো? দেখো এখন কিন্তু জল নেই, মানে কারো করে জল নেই, একমাত্র আমাদের কলটাতে জল আছে, যেহেতু জায়গাটা নিচু, তাই জলটা বেশিক্ষণ ধরে থাকে। তো চলো ফ্রেন্ডস, সাথে থাকো, দেখতে থাকো। আমি একটু রসুনটা ছুলবো, একটু কাজ করি, তোমাদের সাথে আবার একটু পরে আসি। চলো, তো আমি চান করে একদম রেডি, আমাদের সোনামাও রেডি দেখো। পাপা তুমি হাতে কি নিয়েছো ওটা? পতাকা। এইটা তো পতাকা, আর ওইটা বাহাতে কি ওটা? টুকটুকি। ডুগডুগি। কিরকম বাজে, বাজাও তো দেখি কিরকম বাজে। ওয়াও, ভেরি গুড। কে বানিয়ে দিয়েছে এটা? পাপা। পাপা বানিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস দেখো, আমরা সেই ছোটোবেলায় এরকম কলা পাতা ডান্ডাটা কেটে ডুগডুগি ডুগডুগি বাজাতাম, তো আমার মেয়েকেও বানিয়ে দিয়েছি দেখো, খুব খুশি এটা নিয়ে। তো আশা করি তোমরা সবাই এরকম ডুগডুগি ছোটোবেলায় বানিয়েছো। তোমাদের বৌদি কী করে দেখো। তোমার কি চান হয়ে গেছে? না চান করতে যাবো। না এখনো চান হয়নি, দেখো সবে রান্না বান্না হলো, রান্না কমপ্লিট। এই যে জল পড়ছে এখনো, দেখো সারাদিন জল পড়ে যাচ্ছে। রান্না করবে, দেখো আমি কলা পাতা কেটে রেডি করেছি, কলা পাতায় খাবো। এই দেখো আমাদের সেই কলা গাছগুলো, তো আমরা কলা পাতায় খাওয়া দাওয়া হবে। এই জায়গাটাতে কলা পাতায় খাওয়া দাওয়া, এইখানে বসে খাওয়া দাওয়া করবো রোদের মধ্যে। আর মেয়েকে চান করে রেডি করে দিয়েছি, আমারও চান হয়ে গেছে। আর এখন তোমাদের বৌদি চান টান করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ততক্ষণে সাথে থাকো, দেখতে থাকো।